হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। ঠিক আছে, তো আমরা অনেকে আছি। আমার ঠিক আছে, আমি এর আগেরটি অনেক একটা ভিডিও দেখেছিলাম যে একটি ওয়েবসাইটের মাধ্যমে একটি অ্যাপ কীভাবে বানাইবেন, এমনকি দেখেছিলাম যে একটা ওয়েবসাইট দিয়ে অ্যাপ বানাবো, এটা দেখেছিলাম। তো এখন অনেকে আছেন যে কোডিং জানেন, সব কিছু জানেন, তো বাট কোডিং দিয়ে কীভাবে অ্যাপ বানাবো, কোডিং দিয়ে কীভাবে ওয়েবসাইট বানাবো, এটা আমাদের মাথার ভিতরে কম ফ্রেশ থাকে আছে। তো এটাই আমি দূর করে দেবো। তো কীভাবে আমরা কোডিং দিয়ে একটা অ্যাপ তৈরি করতে পারি, তো চলেন আর কথা না বাড়িয়ে আমাদের ফোন স্ক্রিনে চলে আসি। তো আমাদের ফোন স্ক্রিনে আসার পরবর্তী থেকে আমি কিন্তু কোডিং করে থুয়ে দিয়েছি। ঠিক আছে, আমি একটা নোটপ্যাড থেকে আমি ইসলামিক ইসলামিক বলতে কি নামাজের যে কয়টা টাইম আসছে আমি ওই অ্যাপটা বানাইছি, যে আমাদের কোডিংটা। ঠিক আছে, তো এই কোডিংটাকেও আমি সম্পূর্ণ সিলেক্ট অল করবো, কপি করে নিয়ে চলে যাওয়ার পরে এই যে অ্যাপ্লিকেশনটা ওপেন করবা, অ্যাপ্লিকেশনটা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবা। নিয়ে ওপরে দেখ প্লাস আইকন আছে, ক্রিয়েট প্রজেক্ট, এখানে প্লেস কোনো ক্লিক করে এখানে দেখো মাই ওয়েবসাইট লেখা আছে, এখান থেকে ক্লিক করে নাম দিয়ে দেবে অ্যাপসের নাম। তো যেহেতু আমার এটা নামাজের সময় অ্যাপস, তো এর আগেও আমার কাছে মনে করো যে বানাইছি। ঠিক আছে, এই যে এটা আমি বানাইছি নামাজের সময় অ্যাপ, এই যে এটাই কিন্তু আমি তোমাদেরকে বানাই দেখাইবো সিম্পলি। ঠিক আছে, তারপরেও এর আগেও আমি একটা বানাইছি। তো এই যে এটা এমন দেখতে পাচ্ছ। তো এটা পরবর্তীতে আমি কি ওকেতে ক্লিক করে চুইছিলাম, এই যে এখানে দেখেন। তো এটা আমি আবার ডিলিট করে দিই। এখানে এখানে ক্লিক করবো মাই ওয়েবসাইটে গিয়ে, যেহেতু আমার নামে সাজ্জাদ দিয়ে ওকেতে ক্লিক করি। তো আমার একটা প্রজেক্ট, সরি আমার ভুল হয়েছে আবার, সরি অনেক ভুল হয়েছে। গেলাম এই যে এখানে একটা পিক দেখতে পাচ্ছ, পিকের ওপর ক্লিক করবো, এখান থেকে অ্যাপসের লোগোটা দিয়ে দেবো। ঠিক আছে, এটুকুই ভুল হয়েছিল ভাই অ্যাপসের লোগোটা দেওয়ার জন্য। এখান থেকে কিন্তু অ্যাপসের লোগোটা দিয়ে দিতে হবে, নাহলে পরবর্তীতে আর পারবে না। তো দিলাম, দিয়ে আমাদের অ্যাপসের লোগোটা আমি দিয়ে দিই এখান থেকে। অ্যাপসের লোগোটা দেওয়া হয়ে গেছে, ওকেতে ক্লিক করলাম। এখানে দেখেন আমাদের অ্যাপসটা চলে আসছে। তো অ্যাপসের ওপর ক্লিক করলাম, এখানে দেখেন এটা এটা আছে, সব কিছু কিন্তু ধরে কিন্তু সিলেক্ট অল করে নেবেন। সিলেক্ট অল এটুকু কেটে দিলাম। আমি যে কোডটা কপি করে আনছি সেই কোডটা এখানে পেস্ট করবো, দিলাম। তো আমাদের এখানে কিন্তু কোডিং দেখে কিন্তু কোনোভাবে আমরা জানতে পারছি না যে আমাদের নামাজের সময়টা কীভাবে দেখবো, বা কোডিংটা কী হয়েছে কি না, ঠিকঠাক অ্যাপসটাকে আমি বানাবো কি বানাবো না, এরকম একটা মাথার ভিতরে ঘুরবে। তো এটা দেখার জন্য নিচে দেখেন একটা প্লে নামক একটা আইকন আছে, এই যে প্লে। তো প্লেতে ক্লিক করবো, কেমন অ্যাপস হয়েছে আমাদের দেখাবে। দেখছি আমি কিন্তু বলছিলাম ওই অ্যাপ। এই যে এখান থেকে মনে করেন যে জেলা নির্ধারণ করে, এখানে 64 জেলা আমি অ্যাড করে তুলছি, 64 জেলা। যে জেলার ওপর ক্লিক করবা মনে করো যে সেই জেলার না আমাদের সময়টা এখানে দেখাই দিবে। ঠিক আছে, তো অ্যাপটা বানানো হয়েছে এমন। এখান থেকে ব্যাক করব, ব্যাক করে আবার একটা ব্যাক করব, যেহেতু আমি অ্যাপস করব। এখানে দেখবেন যে ক্রিয়েট ওয়েবসাইট পাবলিক, এখানে ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাপসের উপর ক্লিক করব। এখান থেকে পিকটা দেওয়া আছে, তো এখানেও কিন্তু আমাদের পিকটা দেওয়া আছে, যেহেতু আমার একটি অ্যাপস ডাউনলোড করা আছে। তো এখানে আমাকে একটু কিছু চেঞ্জ করতে হবে, আর এখানে কিন্তু নাম আবার দিতে হইব কিন্তু। ঠিক আছে, নামটা হেঁটে যায়, তো সাজে দিয়ে দিচ্ছি। এখান থেকে যে কটা অ্যাপসের পারমিশন আছে তুমি দিতে চাইলে দিবা, না দিতে চাইলে দিবা না। ঠিক আছে, আমি ফুল স্ক্রিন মুভ করে দিলাম, দিয়ে এখানে সাইন আছে, সাইনের ওপর ক্লিক করলাম। ওয়েট, এখানে আজকে একটু প্রসেসিং নিচ্ছে। ঠিক আছে, তখন তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা বাঁচিয়ে যেত এরকম নিত্য নতুন ভিডিও নেওয়ার জন্য। তো একটুখানি ওয়েট করেন, আমাদের এখানে একটু প্রসেসিং নিচ্ছে, নিয়ে পরবর্তী থেকে দেখেন আপডেট বাটন দিচ্ছে। কারণ এই মুহূর্তে আমাদের একটি অ্যাপ আছে, সেজন্য হতে পারে আপডেট দিচ্ছে। তো আমি এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দেব, যার পরবর্তী থেকে যেহেতু আমার অ্যাপস আছে সেজন্য এরকম প্রবলেম দিচ্ছে। তো তোমরা এটা চেঞ্জ করে নিতে পারবো, প্রবলেম নেই। তো আমরা আমাদের ইনস্টলে ক্লিক করছি, আমাদের যাওয়ার আপডেট আসে কি এটা দেখছি। একটু ওয়েট, ও সরি, আমার এই যে এইখানে 1 দিয়েছি, এখানে আরও কিছু সংখ্যা অ্যাড করে দিতে হবে, কারণ আমি এটা দিয়ে 1 দিয়ে আগে একটা বানাইছি। ঠিক আছে, আমি নিচের টাজরিকাম ভার্সনটা চেঞ্জ করছি, অ্যাপ ভার্সন করতো।
তো যেহেতু ভার্সনের সাথে আমাদের ডিপেন্ড করে না, অ্যাপসের যে ইউজার নেমটা থাকে ওটার সাথে ডিপেন্ড করে আমাদের অ্যাপসটা, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো একটুখানি ওয়েট করি। এই যে এবারে দেখেন ইনস্টল বাটন দিয়েছে, তো ইনস্টলে ক্লিক করবো সিম্পলি। এখানে গুগল প্রোটেকশনের যে এটা আছে, দু এক ফোনে চাইবো গুগল প্রোটেকশন আর দু এক ফোনে চাইবো না, ঠিক আছে? যেহেতু আমার এটা চাইবো না, আমরা ক্লিক করলাম। এখান থেকে দেখেন এই যে অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি এখন বানাই, তো সাথে থাকবে। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করি, অ্যাপ্লিকেশনটা ওপেন করলো, বুম, দেখছেন এখানে কিন্তু বলছে না জেলাটা নির্ধারণ করুন এটা ওটা। তো আমি ওপর থেকে আমাদের জেলাটা আমি নির্ধারণ করে দিল। তো আমাদের জেলা যেহেতু কুষ্টিয়া, আমি কুষ্টিয়াতে দিয়ে দেবো। কুষ্টিয়া আমাদের দেখছেন একরে টাইমটা আমাকে দিয়ে দিচ্ছে। তো এমন অ্যাপ কীভাবে বানাইবেন বা কীভাবে কী করবেন এই নিয়ে যদি আমাকে ভিডিও আনতে বলেন, তো আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি কীভাবে কোডিং করবো, কীভাবে কী করবো, এ নিয়ে একটা ভিডিও দেন। তো এ নিয়ে ভিডিও দিব, প্রবলেম নাই। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং কী রিলেটেড ভিডিও চান আমাকে কমেন্ট করে আশা করি সকলে বলবেন, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।